পশ্চিমবাংলায় লোকসভার আসন ৪২টি। সরকার গড়ার জন্য এই ৪২ আসনের অবদান বিশাল। উত্তরপ্রদেশের ৮০, মহারাষ্ট্রের ৪৮, তারপরেই পশ্চিমবাংলার অবস্থান ৪২ আসন নিয়ে। আর এই বাংলার ৪২ আসনই এইবার ট্রাম্প কার্ড হতে চলেছে। গতবার কাটাই কাটাই টক্কর ছিল, তাই তো পরিস্থিতি ১৮-২২ হয়েছিল। তবে এইবারে ভোটে গতবারের মতো উন্মাদনা নেই, না দেখা যাচ্ছে সেই ভাব। আসলে যেন এমন একটা ভাব উঠে এসছে যে হারার আগেই হেরে বসে আছে। বেশি সমীকরণে যাব না, শুধু প্রার্থী আর ভোটের হিসাব দিয়ে আলোচনা করব। এক এক আসনে এক এক রকম সমস্যা, তার মধ্যে আবার প্রার্থীর দোষগুণ বিচার, তারপরে ভোট। তবে ভোটের অন্তিম লগ্নে বলি, এইবারে কিন্তু মোদিজির সেই হাওয়া নেই। গত লোকসভায় যেভাবে ভোট প্রচারে সাড়া ফেলেছিল, তাতে জলবায়ু কুছ और थे। তবে এইবার আসছেন কেন্দ্রীয় নেতারা, মিটিং মিছিল করছে, ফিরে যাচ্ছেন, আবার সবাই নিশ্চুপ। বাংলার ৪২টি আসনের মোটামুটি একটা ধারণা দিই। গতবার উত্তর বাংলায় বিশাল সফলতা, একেবারে রায়গঞ্জ পর্যন্ত সব আসনে জিতে যায় ভারতীয় জনতা পার্টি। আর মাঝে রায়গঞ্জ, বালুরঘাট, মালদা ত্রিমুখী লড়াইতে বাজিমাত। রানাঘাট, বনগাঁ, ব্যারাকপুর একচেটিয়া মতুয়া ভোটের সমীকরণে উল্টে দেয়। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম আদিবাসী কুর্মী ভোটের প্রভাবে সহজ জয় আসে ভারতীয় জনতা পার্টির। মেদিনীপুর, হুগলি প্রার্থীর জোরে জিতে যায়। এইবার কি হবে? আসলে সেই জয়ী প্রার্থীদের বহু সমস্যার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। রায়গঞ্জের জয়ী প্রার্থী দেবশ্রী চৌধুরী লড়ছেন কলকাতা দক্ষিণ থেকে, আবার দিলীপ ঘোষকে জেতা আসন মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান। এতে করে নিজেদের জেতা আসনগুলো তো হাতছাড়া হওয়ার চান্স বেড়ে গেলই, সাথে যে আসনে লড়ছে সেখানে নতুন করে সংগঠন তৈরি করে আবার জিতে আসতে হবে, যাতে দুদিকেই কিন্তু সমস্যায় পড়ে গেছে। রানাঘাট, বনগাঁর আসনে কিন্তু অন্য হাওয়া বইছে। সাথে সিএএ এর একটা বিশাল প্রভাব পড়েছে এই রানাঘাট আর বনগাঁ লোকসভাতে। প্রথমেই আসা যাক কোচবিহার। এই লোকসভা কেন্দ্রের প্রার্থী ভারতীয় জনতা পার্টির হয়ে লড়ছেন পূর্বের জয়ী সাংসদ নিশীথ প্রামাণিক, আর তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া। ২০১৯ সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হয়েছিল ৫৪,২৩১ ভোটে। তবে জল অনেক গড়িয়েছে। এইবারে লোকসভায় সম্ভাব্য ফল ২০২১ সালের বিধানসভার ফলাফল বিশ্লেষণ করলে ৭টি বিধানসভার ফল একত্রিত করে বিজেপি প্রার্থী পেতে পারে ৬,৯৫,২৭২ ভোট, আর টিএমসি প্রার্থী ৭,৮২,৫০৮ ভোট, অর্থাৎ ৮৭,৩৩৬ ভোটে এগিয়ে থাকছে টিএমসি প্রার্থী। আর হাওয়া সেই হাওয়া নেই। লোকসভাতে যে ২০১৯-এর হাওয়া ছিল, সেই হাওয়া পুরোটাই কেটে গেছে, যার ফলে এখান থেকে জয়ী হচ্ছে টিএমসি প্রার্থী। পরবর্তী লোকসভা আলিপুরদুয়ার, প্রার্থী মনোজ তিগ্গা বিজেপি, আর টিএমসির প্রকাশ চিক বারিক। গত লোকসভায় জন বার্লা প্রায় ২,৪৫,০০০ ভোটে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী। এইবারে ৭টি বিধানসভার হিসাবে বিজেপি প্রার্থী ১,২৩,৮৩২ ভোটে এগিয়ে রয়েছে। তাহলে এই আসনেও কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়ী হচ্ছে। তাহলে দুটি আসনের মধ্যে একটি ভারতীয় জনতা পার্টি, একটি টিএমসি। পরবর্তী লোকসভা জলপাইগুড়ি, প্রার্থী ভারতীয় জনতা পার্টির ডক্টর জয়ন্ত রায়। তিনি গত লোকসভার ভোটে ১,৯৪,০০০ ভোটে জয়ী হন। তবে বিধানসভার ভোটের ফল অনুযায়ী ৭টি বিধানসভার মোট ভোটে প্রায় ৫২,০০০ ভোটে উনি পিছিয়ে পড়েছেন। তবে সমীক্ষা অনুযায়ী এই বছরেও বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রয় নিকটবর্তী প্রার্থী নির্মল চন্দ্র রয়কে হারিয়ে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ জলপাইগুড়ি আসনটিও বিজেপি পেতে পারে। পরের আসন দার্জিলিং। গত লোকসভার ভোটে ৪,১৩,৪৪৩ ভোটে জয়ী হয়েছিল রাজু বিস্তা। এইবার প্রতিদ্বন্দ্বী টিএমসির গোপাল লামা। এই আসনটি একেবারে 100% শিওর ধরে এগোনোই ভালো যে দার্জিলিং থেকে ভারতীয় জনতা পার্টি এবছরেও জিতছে। রায়গঞ্জ, গত লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টির হয়ে দেবশ্রী চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থীকে ৬০,৫৭৪ ভোটে হারিয়েছিল। এখান থেকে গত বছর মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছিল সিপিআইএম থেকে এবং ভোট পেয়েছিলেন ১,৮৩,০৯৯টি। তাই স্বভাবতই এইবারে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে টিএমসি এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে। সিপিএম এখানে
কোনো অংশেই থাকবে না আশা করা যাচ্ছে। সাথে 2021 সালের বিধানসভার নিরিখে 7টি বিধানসভার হিসাবে টিএমসি প্রার্থী 1,64,945 ভোটে এগিয়ে রয়েছে। আর লোকসভায় এইবার সরাসরি ভোটের লড়াই হবে বিজেপি বনাম টিএমসি, তাই এই আসনটি তৃণমূল কংগ্রেস পেতে পারে। বালুরঘাট, গত লোকসভায় ভারতীয় জনতা পার্টি জিতেছিল মাত্র 33,293 ভোটে নিকটবর্তী প্রার্থী টিএমসির অর্পিতা ঘোষকে হারিয়ে। ভোটের ব্যবধান খুবই কম। এখানেও সেই ত্রিমুখী লড়াই হয়েছিল। তারপর নানান উত্থান পতন, সাথে 7টি বিধানসভার ফলাফল থেকে বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,08,570 ভোটে অলরেডি এগিয়ে রয়েছে। তাই এই আসনটিও এবার টিএমসি প্রার্থী বিপ্লব মিত্র জেতার সম্ভাবনা রয়েছে। কারণ হিসাবে দুটি, গত লোকসভায় বিজেপি ঝড়েও মাত্র 33,000 ভোটে জয়। আর পরবর্তী যত সময় বয়ে চলেছে তত এগিয়ে চলেছে টিএমসি। মালদা নর্থ, গত লোকসভার ভোটে 2019 সালে খগেন মুর্মু ভারতীয় জনতা পার্টির হয়ে নিকটবর্তী প্রার্থী মৌসুম নূরকে 84,288 ভোটে হারিয়ে জয়ী হয়। তবে এইবার টিএমসি প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। 2021 সালের বিধানসভার ভোট অনুযায়ী এখান থেকে টিএমসি প্রার্থী 2,76,163 ভোটে এগিয়ে রয়েছেন। এখান থেকে গত লোকসভার ভোটে কংগ্রেস প্রার্থী 3 লক্ষ ভোট পেয়েছিল, যার জন্য টিএমসি হার মেনেছিল। তবে এইবার মনে হয় না গত লোকসভার রিপিট হচ্ছে। এখান থেকে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী প্রার্থী। জঙ্গিপুর, গতবারের টিএমসির জয়ী প্রার্থী এইবারও এখান থেকে লড়ছেন খলিলুর রহমান। তিনি 2019 লোকসভায় নিকটতম প্রার্থী মাহফুজা খাতুনকে প্রায় 2,45,782 ভোটে হারিয়েছিলেন। 2021 সালের বিধানসভা অনুযায়ী যদি ধরা হয় তাহলে টিএমসি প্রার্থী এখান থেকে 4,40,513 ভোটে এগিয়ে। একটু বলে রাখি, এখান থেকে বিধানসভার বাইরন বসু কংগ্রেস থেকে ভোটের প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন উপনির্বাচনে। পরে উনিও টিএমসিতে যোগদান করেন। মালদা দক্ষিণ, গত লোকসভা ভোটে জয়ী হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। নিকটতম প্রার্থী ভারতীয় জনতা পার্টি থেকে মাত্র 8,222 ভোটে এগিয়েছিলেন। আর টিএমসি প্রার্থী পেয়েছিল 3,51,353 ভোট। তাতে করে তৃতীয় হয়েছিল টিএমসি প্রার্থী। যাই হোক, জল বহুদূর গড়িয়েছে। বিধানসভা 2021 আসতে আসতে সব খেলা শেষ হয়েছে। আর দিকে দিকে টিএমসি প্রার্থীদের জয় জয়কার। আর 7টি বিধানসভায় টিএমসি এগিয়ে রয়েছে 3,56,041 ভোটে। 5টি বিধানসভায় বিজেপি দ্বিতীয়, 2টিতে কংগ্রেস দ্বিতীয়। তাই বোঝাই যাচ্ছে টিএমসি আর বিজেপির লড়াই হবে। সেক্ষেত্রে টিএমসি প্রার্থী জয়ী হচ্ছে নিশ্চিত। বহরমপুরের রবিনহুড অধীর রঞ্জন চৌধুরী গত লোকসভা ভোটে টিএমসি প্রার্থীকে 81,737 ভোটে হারিয়েছিলেন। এবারে টিএমসি প্রার্থী ইউসুফ পাঠান 2021 সালের বিধানসভা অনুযায়ী 2,53,313 ভোটে এগিয়ে রয়েছে টিএমসি প্রার্থী। তবে বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর প্রভাব ও ভালোবাসা জনগণের জন্য এই আসনটি এই বছরে বহু টাফ সিচুয়েশন অধীর রঞ্জন চৌধুরীর কাছে। তবুও এই আসনটি বাম কংগ্রেস জোট জিততে চলেছে ধরে আমরা এগোবো। মুর্শিদাবাদ, গত লোকসভায় 2019 সালে টিএমসি প্রার্থীর নিকটতম প্রার্থী ভারতীয় জাতীয় কংগ্রেসের আবু হেনাকে 4,27,417 ভোটে হারায়। 2021 সালের বিধানসভা অনুযায়ীও 3,47,365 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। এখানে সিপিআইএমের মোহাম্মদ সেলিম লড়ছেন। হয়তো উনি দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেন এবছরে। এখান থেকেও টিএমসি নিশ্চিত জয় পাচ্ছে এবছরে। কৃষ্ণনগর, গত লোকসভার ভোটে টিএমসি প্রার্থী মহুয়া মৈত্র 63,218 ভোটে জয়ী হয়েছিল। নিকটতম প্রার্থী বিজেপিকে হারিয়ে 2021 সালের বিধানসভায় এগিয়ে টিএমসি প্রার্থী 1,16,423 ভোটে। সুতরাং কৃষ্ণনগর থেকে টিএমসি জয়ের ব্যবধান এবছরে বাড়তে চলেছে। বিজেপি প্রার্থী অমৃতা রয় এখান থেকে বহু ব্যবধানে হারতে চলেছেন। পরবর্তী লোকসভা রানাঘাট, গত লোকসভার ভোটে জগন্নাথ সরকার নিকটতম প্রার্থী তৃণমূলের থেকে 2,33,429 ভোটে এগিয়েছিলেন রূপালী বিশ্বাসের থেকে। কিন্তু এইবার জগন্নাথ সরকারের বিরুদ্ধে গতবারের আশা জাগানো প্রার্থী মুকুটমণি অধিকারী। 2021 সালের বিধানসভা অনুযায়ী এই 7টি বিধানসভা রানাঘাট লোকসভার অন্তর্গত 7টি বিধানসভায় মোট 20,918 ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর যে জুজু দেখিয়ে গতবার ভোটে জিতেছিল ভারতীয় জনতা পার্টি, সেই জুজুতে উল্টে যাবে এইবার লোকসভা। রানাঘাট লোকসভা টিএমসি জিততে চলেছে। বনগাঁ, এই লোকসভা 2019 সালে ঠাকুরবাড়ির ছেলে শান্তনু ঠাকুর নিকটবর্তী প্রার্থী
টিএমসি থেকে 1,11,594 ভোটে হারিয়েছিলেন। 2021 সালের বিধানসভা অনুযায়ী এখানে মাত্র 14,836 ভোটের ডিফারেন্স। আর এইবারে সেই একই জুজুতে, রানাঘাটের যে জুজু রয়েছে সেই জুজুতেই কিন্তু এই বনগাঁ আসনও এবার টিএমসি প্রার্থী জিততে চলেছে। ব্যারাকপুর লড়াই জমবে অর্জুন সিং বনাম পার্থ ভৌমিক। গত লোকসভায় অর্জুন সিং জিতেছিল 14,857 ভোটে। তবে এইবারে কি হতে চলেছে বলা মুশকিল ছিল, তবে এখন সেটা পরিষ্কার হয়ে গেছে। টিএমসি এখানে বিধানসভা অনুযায়ী 1,18,291 ভোটে এগিয়েছিল। এখান থেকেও এবার পার্থ ভৌমিক জিততে চলেছেন টিএমসির ব্যারাকপুর থেকে। দমদম লোকসভা থেকে 2019 সালে সৌগত রায়ের নিকটবর্তী ভারতীয় জনতা পার্টি থেকে 52,999 ভোটে জয়ী হয়েছিল। আর 2021 সালে বিধানসভা অনুযায়ী 2,67,778 ভোটে এগিয়ে রয়েছে 7টি বিধানসভার ফল অনুযায়ী। সুতরাং এখান থেকেও সৌগত রায় টিএমসি থেকে জেতার প্রবল সম্ভাবনা রয়েছে। বারাসাত গতবারের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার 1,10,169 ভোটে জয়ী হয়েছিলেন। এইবারের প্রার্থীও তিনি। আর এইবার 2021 সালের বিধানসভা ভোটের ফল অনুযায়ী প্রায় 2 লক্ষ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। কত কম হবে? এখান থেকেও দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী। বসিরহাট এখান থেকে প্রার্থী নুসরত জাহান রুহি জয়ী হয়েছিলেন। এইবার প্রার্থী টিএমসির হাজি নুরুল ইসলাম। গত লোকসভা ভোটে এখানে 3,51,369 ভোটে জয়ী হয়েছিল টিএমসি। এবার এখানে একটা বিরোধী ঢেউ আছে, সাথে আইএসএফ প্রার্থী, তাই এখান থেকে বেশ ভোট কাটার সম্ভাবনা আছে। তবে কতটা সেটাই দেখার, ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে। এই আসনটি সবার চোখে এখন রয়েছে, বাংলার চোখে তথা ভারতের চোখে। কারণ এই আসনটির অন্তর্গত হচ্ছে সন্দেশখালী, যেখান থেকে রেখা পাত্র লোকসভা সাংসদের টিকিটে লড়ছেন। তবে এবারে বসিরহাট থেকে হাজি নুরুল ইসলাম গতবারের থেকে বেশি ভোটে জয়ী হলেও কোনো আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এই আসন থেকে। জয়নগর গত লোকসভার মতো এবছরও টিএমসি প্রার্থী প্রতিমা মণ্ডল জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে গত লোকসভার নিকটবর্তী বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারিকে 3,16,779 ভোটে পরাজিত করেছিলেন। এবারেও দেখার বিষয় জয়ের মার্জিন কত হতে পারে। মথুরাপুর গত লোকসভা ভোটে জয়ী হয়েছিল টিএমসির প্রার্থী 3,03,974 ভোটে, নিকটবর্তী প্রার্থী বিজেপি প্রার্থীকে হারিয়ে। তবে টিএমসি এই বছর প্রার্থী বদলেছে। এখানে এইবারের প্রার্থী বাপি হালদার। 2021 বিধানসভার উপর যদি বিশ্লেষণ হয় তাও এখান থেকে টিএমসি প্রার্থী 1,80,000 ভোটে এগিয়ে রয়েছে। মথুরাপুর এবারেও টিএমসি সম্ভাব্য জয়। ডায়মন্ড হারবার টিএমসি প্রার্থী বলার অপেক্ষা রাখে না। অভিষেক ব্যানার্জি গত লোকসভায় প্রায় 3,20,594 ভোটে জিতেছিলেন। নিকটবর্তী প্রার্থী বিজেপির প্রার্থীকে হারিয়ে। এখানে আইএসএফ প্রার্থী হয়েছেন, গতবারও সিপিএমের প্রার্থী ছিল। এখান থেকে টিএমসি আর বিজেপি প্রার্থীর ভোটের লড়াই হবে। এখান থেকেও টিএমসি জয় হবে, তবে দেখার কত ভোটের ব্যবধানে হয়েছে জয়, আগের থেকে কম না বেশি সেই দেখার বিষয়। পরবর্তী আসন যাদবপুর। এই আসনটিতে গত লোকসভার ভোটে টিএমসি প্রার্থী মিমি চক্রবর্তীর নিকটতম প্রার্থী বিজেপির থেকে প্রায় 2,95,239 ভোটে এগিয়েছিল। তবে 2021 সালে প্রায় প্রতিটা আসনেই বাম কংগ্রেস জোট উঠে এসছে দ্বিতীয় স্থানে, যার ফলে এখানে লড়াইটা ত্রিমুখী হতে চলেছে। তবে বিধানসভা ভোটের ফল দেখলেও প্রায় 1,75,000 ভোটে এগিয়ে টিএমসি প্রার্থী নিকটতম প্রার্থীদের থেকে। যাদবপুরে সিপিআইএম প্রার্থী বহু ভোট পাবেন, তাই এখান থেকে আশা করা যাচ্ছে গতবারের চাইতে মার্জিন বাড়তে পারে তৃণমূলের জয়ের। কলকাতা দক্ষিণ গত লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন মালা রায় 1,55,192 ভোটে, নিকটতম প্রার্থী বিজেপিকে হারিয়ে। বিধানসভার হিসাবে প্রায় 3 লক্ষ ভোটে এগিয়ে রয়েছে এখান থেকে। বিজেপি প্রার্থী করেছে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে। তবে এখান থেকে টিএমসি প্রার্থী জয়ী হচ্ছে মালা রায়। কলকাতা উত্তর তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি গত লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন এবং বিজেপি প্রার্থীকে প্রায় 1,27,095 ভোটে হারিয়েছিলেন। এইবারেও ওনার বিরুদ্ধে তাপস রয় প্রার্থী, যিনি টিএমসির পুরনো ভোট কৌশলী। যাই হোক, বিধানসভা ভোটে প্রায় 2.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন টিএমসি প্রার্থীরা। কলকাতা উত্তর টিএমসি জিতছে। হাওড়া গত লোকসভা ভোটে জয়ী হয়েছিল টিএমসি প্রার্থী প্রসূন ব্যানার্জি 1,03,695 ভোটে, নিকটতম প্রার্থী বিজেপির। বিধানসভা ভোটের নিরিখে প্রায় 2 লক্ষ ভোটে এগিয়ে রয়েছে টিএমসি। হাওড়াতেও এবার টিএমসি জয়ী হচ্ছে। উলুবেড়িয়া গত লোকসভা ভোটে সাজদা আহমেদ, যিনি এবারও প্রার্থী, তিনি জয়ী হচ্ছেন।
শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি প্রায় 1,98,000 ভোটে জয়ী হয়েছিলেন। এবারেও সম্ভাব্য টিএমসি থেকে কল্যাণ ব্যানার্জি জয়ী হতে চলেছে। হুগলি গত লোকসভার ভোটে জয়ী হয়েছিল লোকেট চ্যাটার্জি প্রায় 73,000 ভোটে। তবে এইবারে প্রার্থী তৃণমূলের রচনা ব্যানার্জি টিএমসি থেকে, অর্থাৎ 2 নায়িকা, তাতে করে একজন আবার দিদি নাম্বার 1 খ্যাত। এখন দেখার দিদির নাম্বার হতে পারেন কিনা। এখান থেকে 2021 সালের বিধানসভার হিসাবে টিএমসি প্রায় 1,75,000 ভোটে এগিয়ে আছে। তবে এই আসনটি এইবার টিএমসি জিততে চলেছে ধরে এগোনোই ভালো। হুগলি থেকেও টিএমসি। আরামবাগ এই আসনটি গত বছর টিএমসি প্রার্থী মাত্র 1,142টি ভোটে জয়ী হয়েছিল। এই লোকসভা ভোটে এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তমলুক বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেবাংশু ভট্টাচার্য। এখান থেকে গত লোকসভার ভোটে প্রায় 1,90,000 ভোটের টিএমসি লিড নিয়েছিল। তবে এইবার বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে ভোট যেভাবে হয়েছে তাতে করে কিন্তু এখান থেকে দেবাংশু ভট্টাচার্য জিতে যাওয়ার প্রবল চান্স রয়েছে। কাথি গত লোকসভার ভোটে টিএমসি থেকে শিশির অধিকারী জিতেছিলেন প্রায় 1,11,000 ভোটে। তবে এবার পালাবদল হয়েছে। বিজেপির প্রার্থী হয়েছেন অধিকারী পরিবার থেকে সৌমেন্দু অধিকারী, আর এদিকে তৃণমূলের প্রার্থী হয়েছেন উত্তম বারিক। কিন্তু এই বছরে এই লোকসভাটি বেশ কন্ট্রোভার্সিয়ালি থাকবে এবং লড়াই জমে উঠবে। যাই হোক, এই লোকসভা থেকে কে জিততে চলেছে অবশ্যই কমেন্ট করে জানান। ঘাটাল দীপক অধিকারী ওরফে দেব বাংলার বর্তমান সুপারস্টার গতবারের লোকসভা ভোটে বিজেপির ভারতী ঘোষকে প্রায় 1,08,000 ভোটে হারিয়েছিলেন। এইবারে বিপক্ষে আরেকজন বাংলা সিনেমার নায়ক হিরণময় চ্যাটার্জি বা হিরণ। এখান থেকে টিএমসি প্রার্থী দীপক অধিকারী জিততে চলেছেন। ঝাড়গ্রাম গত লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টির কুমার হেমব্রম জয়ী হয়েছিলেন প্রায় 14,000 ভোটে। তবে এই লোকসভা ভোটে টিএমসির প্রার্থী হচ্ছেন কালীপদ সোরেন। তিনি টিএমসির হয়ে জেতার সম্ভাবনা রয়েছে। আর তৃণমূল কংগ্রেসের 42 জন প্রার্থীর মধ্যে তিনি হলেন সবথেকে চমকপ্রদ প্রার্থী। যাই হোক, ঝাড়গ্রাম টিএমসি জিততে চলেছে। মেদিনীপুর গত লোকসভায় জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ প্রায় 89,000 ভোটে। এই বছর ওনাকে আর এখান থেকে প্রার্থী করেনি বিজেপি। এবছরে এখান থেকে প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির অগ্নিমিত্রা পল। টিএমসি প্রার্থী জুন মালিয়ার বিপক্ষে। সম্ভবত এখানে এবারেও টিএমসি প্রার্থী জয়ী হতে চলেছে। পুরুলিয়া গত লোকসভার ভোটে এখান থেকে ভারতীয় জনতা পার্টির জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী হয়েছিলেন প্রায় 2,05,000 ভোটে। আর এবছরে এখান থেকে বিজেপি প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা এবছরেও। তবে কুর্মী ভোট এবং আদিবাসী ভোটে কিন্তু ফাটল ধরেছে, যার জন্য পুরুলিয়ার শান্তিরাম মাহাতোও কিন্তু বেশ টক্কর দেবে। এই আসনটিও বিজেপি সেফ বলে ধরা যাবে না এবছরে। তবে বিজেপি জিতছে ধরে এগোনোই ভালো। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে গত লোকসভা ভোটে জয়ী হয়েছিল ডক্টর সুভাষ সরকার। এটা সুভাষ সরকারের এলাকা নামে পরিচিত। তবে এবার নিকটতম যে প্রার্থী হয়েছে তৃণমূলের, তিনিও কিন্তু কম যান না। তাই বাঁকুড়াতেও লড়াই হবে। তবে বিজেপি জিতছে সেই হিসাবে ধরে আমরা এগোচ্ছি। বর্ধমান পূর্ব গত লোকসভা ভোটে জয়ী হয়েছিল টিএমসি প্রার্থী সুনীল কুমার মণ্ডল প্রায় 89,000 ভোটে। এইবারে টিএমসি প্রার্থী হয়েছেন শর্মিলা সরকার। আর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছেন বাউল শিল্পী অসীম কুমার, যিনি মতুয়া নেতা। এই আসনটিও এবার টিএমসি প্রার্থীর জেতার সম্ভাবনা রয়েছে। বর্ধমান দুর্গাপুর এই লোকসভায় গত লোকসভায় 2019 সালে বিজেপি প্রার্থী 2,439 ভোটে জয়ী হয়েছিল নিকটতম প্রার্থী তৃণমূল কংগ্রেসের ডক্টর মমতাজ সঙ্গমিত্রাকে হারিয়ে। এইবারের প্রার্থী দুইজনের নতুন প্রার্থী, একজন টিএমসির কীর্তি আজাদ, যিনি একজন ক্রিকেটার ছিলেন এবং বর্তমান রাজনীতিবিদ, আর একজন হলেন গত লোকসভার মেদিনীপুরের জয়ী প্রার্থী দিলীপ ঘোষ। তবে এখানে এবারের লোকসভা ভোটে ভালো মার্জিনে জয়ী হবে টিএমসি প্রার্থী কীর্তি আজাদ। আসানসোল লোকসভা 2019 সালে বাবুল সুপ্রিয় এখানে বিজেপি থেকে জয়ী হয়েছিল প্রায় 3 লক্ষ ভোটে। পরে তিনি রিজাইন দেন এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পরে এখানে উপনির্বাচন হলে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা এই হারা ভোট মেকআপ দিয়ে আবার উনি প্রায় 3,03,000 ভোটে জয়ী হন। আসানসোল লোকসভাটিও এবার তৃণমূল জিততে চলেছে। বোলপুর গত লোকসভায় এখান থেকে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল প্রায় 1,06,000 ভোটে নিকটবর্তী প্রার্থী বিজেপিকে হারিয়ে। এই বছরে এখান থেকে প্রার্থী হয়েছেন বিজেপির প্রিয়া সাহা। এবারে এখান থেকে টিএমসি প্রার্থী অসিত কুমার মাল জয়ী হবেন। বীরভূম যে লোকসভা থেকে 2019 সালে শতাব্দী রায় প্রায় 89,000 ভোটে জয়ী হয়েছিল বিজেপির দুধ কুমার মণ্ডলকে হারিয়ে। এইবার টিএমসির প্রার্থী সেই শতাব্দী রায়। বিজেপি এখানে প্রার্থী যাকে দিয়েছে তিনি হারতে চলেছেন, অর্থাৎ বীরভূম লোকসভাটিও কিন্তু তৃণমূল জিততে চলেছে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এইবার ভোটের লড়াই জমে ক্ষীর। গত লোকসভা ভোটে এখান থেকে প্রায় 78,000 ভোটের জয়ী হয়েছিল বিজেপির সৌমিত্র খান। নিকটবর্তী প্রার্থী টিএমসির শ্যামল সান্ত্রাকে
হারিয়ে। তবে এই বছরে এই আসনটি ধামাকাদার হতে চলেছে। 2021 সালের বিধানসভা ভোট যদি দেখা যায় তাহলেও বিজেপি প্রার্থী জিতে আছে। তবে এই আসনে কিন্তু প্রাক্তনের সাথে লড়াই। যে আসনটিতে গতবার কিন্তু ওই প্রাক্তন স্ত্রী সুজাতা খাই পুরো প্রচার চালিয়েছিলেন, এবার কিন্তু ওনার সাথেই লড়াই প্রাক্তন স্বামী এবং প্রাক্তন স্ত্রী। তাই আসনটি বেশ গোলমেলে হয়ে থাকলেও এই আসনটি কে জিতবে বলা বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, 42টি আসনের মধ্যে বিজেপি নিশ্চিন্তে দার্জিলিং আর আলিপুরদুয়ার ছাড়া নিশ্চিন্তে একটি আসনও বলতে পারবে না যে এই বছরে জিততে চলেছে। আপনার এলাকায় তো 6 দফার ভোট শেষ, কাল 7 দফার ভোট শেষ হয়ে যাবে। আপনার লোকসভার ভারতীয় জনতা পার্টি জিতবে বলে আপনার মনে হচ্ছে? যেগুলো জেতা ছিল সেই আসনগুলো বলুন না। গতবারের মতো ভোট পাবে কি এবছরে? শুধু বললেই হবে আবকি বার 400 পার। যেই শোনা হবে কোথা থেকে আসন বাড়বে সেই চুপ, জোরে বলে উঠবে আবকি বার 400 পার। যাই হোক, ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, শেয়ার উইথ ইউর প্রিয়জন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।